মৌলভীবাজারে কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে কমপক্ষে ৭২,০০০ পশু। আর তাদের যত্নে খামারে রাত দিন ব্যস্ত খামারিরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু প্রস্তুত করায় লাভের আশাও করছেন তারা। এদিকে সীমান্ত দিয়ে গরু না আসায় আশার আলো দেখছেন মেহেরপুরের খামারিরা। আহমেদ ফারুক মিল্লাত ও আসিফ ইকবালের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজার জেলায় এবার ছোট বড় মিলিয়ে ৬,০০০-এরও বেশি খামারে প্রস্তুত হচ্ছে কোরবানির পশু। এসব খামারে দেশীয় ছাড়াও শাহিওয়াল, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু প্রস্তুত করছেন খামারিরা। সরাসরি ছাড়াও বড় বড় খামারগুলোতে অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে। চাইলে ক্রেতারা ঈদের আগের দিন রাত পর্যন্ত খামারে এসে পছন্দের গরু কিনতে পারবেন বলছেন মালিকরা। আমরা যা খাওয়াই দেশি খাবার, মেডিসিন কোনো খাবার খাওয়াই না, দেশি ঘাস, খৈল ভুসি ওগুলা খাওয়াই। শাহিওয়াল আছে, এবারে দেশি আছে, ফ্রিজিয়ান আছে, বিভিন্ন ধরনের গরু আছে। আমরা খামারিরা বলছেন খামার পরিচালনায় আগের চেয়ে খরচ বেড়েছে, তাই চোরাই পথে গরু আসা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন পশুর যত্ন ও বিক্রির ক্ষেত্রে খামারিদের পরামর্শ দিচ্ছেন তারা। প্রতি বছরই আমরা গরু লালন পালন করে থাকি, কিন্তু বাইরে থেকে যে সময় গরুগুলা আয় আবার পরে আমরা খামারি যারা আছে আমরা অনেক লোকসান হই। যদি ইন্ডিয়ান গরু না ঢুকে তাহলে মনে করেন আমরা গরু পালতে স্বাচ্ছন্দ্য আনন্দ বোধ করবো। আমরা খামারিদেরকে যাতে স্টেরয়েড মুক্ত এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিক মুক্ত খামারে তাদের গরু হৃষ্টপুষ্টকরণ করে এই ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করছি। এদিকে সীমান্ত দিয়ে গরু না আসায় আশার আলো দেখছেন মেহেরপুরের খামারিরা। ছোট বড় মিলিয়ে ২৬,৭৫৫টি খামারে সবাই ব্যস্ত কোরবানির গরু পরিচর্যায়। জেলার সবচেয়ে বড় খামারে যত্ন চলছে ৩৫টি গরুর, যা ঢাকায় বিক্রি হবে জানালেন খামার মালিক। গরু বাছুর আল্লাহর রহমতে ভালোই আছে। এবার কোরবানিতে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণের গরু আছে। এই বছর আশা করছি ৪০ থেকে ৪৫টা গরু হাটে উঠাবো। ভুট্টার ময়দা, গুঁড়া ধানের এগুলা খাই গরু লালন পালন করি। আমাদের গরুতে কোনো ভ্যাকসিন বা কোনো ওষুধ জাতীয় কোনো কিছু আমরা ব্যবহার করিনি। এদিকে গরু লালন পালনে খামারিদের নানা পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। ন্যাচারাল খাদ্যের মাধ্যমে সেগুলো মোটা দেওয়া হচ্ছে, কারণ আমরা খামারিদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, তারপরে তাদের সাথে আলাপচারিতার মাধ্যমে তাদেরকে সচেতন করছি যে এগুলো ভালো না। শুধু খামার পর্যায়ে নয়, পারিবারিক পর্যায়েও একটি দুটি করে কোরবানির জন্য গরু লালন পালন করা হচ্ছে। মনিরা কাজুরি, ৭১।